নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা সকলেই অবগত আছেন যে প্রাথমিক শিক্ষক সহ যারা হাই স্কুলের শিক্ষক আছেন তাদের জন্য সারপ্লাস ট্রান্সফার ইতিমধ্যেই অর্ডার জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। সঙ্গে সঙ্গে জারি হয়েছে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এর আগে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সম্পর্কে ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছিলাম। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি নিয়ে নতুন একটি নির্দেশিকা শিক্ষা দপ্তর আবার বের করলো। সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে। কোন কোন বিষয় নিয়ে পরিবর্তন উঠে এলো? জিরো এনরোলমেন্ট স্কুল, তাছাড়া একদম উদ্বৃত্ত শিক্ষক বা সারপ্লাস শিক্ষক যেখানে আছেন, কারা সারপ্লাস হবেন, সিনিয়র জুনিয়র, এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে নতুন এসওপি জারি। সম্পূর্ণ তথ্য শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। এই সেই নতুন এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যা একদম ট্রান্সফার রিলেটেড ইস্যু নিয়ে বের করা হয়েছে। অবজেক্টিভ স্কোপ যেগুলো ছিল অ্যাজ ইউজুয়াল তাই কিন্তু আছে। পরিবর্তন এসেছে সাতের দাগের একদম ডি, যেটা বোল্ড আকারে দেওয়া হয়েছে। ফর ডিটারমিনেশনস অফ দ্য সারপ্লাস টিচার of a school teacher younger in biological age shall be considered first. However, any willing senior teacher may opt for being considered as surplus teacher. শব্দটি কিন্তু বায়োলজিক্যাল এজ, অর্থাৎ আপনার যে স্কুলে আপনি আছেন কর্মরত সেই স্কুলে আপনি সবার শেষে জয়েন করছেন সেই বিষয়টা কিন্তু থাকছে না। বায়োলজিক্যাল এজ অর্থাৎ জন্মের দিক থেকে যে একদম কনিষ্ঠ বা ছোট বয়সে তাকে কিন্তু কনসিডার হিসাবে প্রথমে রাখা হবে। তবে চাকরি বা বয়সের দিক থেকে উইলিং সিনিয়র টিচার যদি অ্যাপ্লাই করেন তাহলে তাকে কিন্তু প্রথমে সেই সুযোগটা দেওয়া হবে। একই কথা একদম পরের পাতার এফ নম্বর দাগে কিন্তু নিচের দিকে একই লেখা আছে। ফর ডিটারমিনেশন অফ দ্য সারপ্লাস টিচার্স অফ এ স্কুল টিচার ইয়ঙ্গার ইন বায়োলজিক্যাল ইল শ্যাল বি কনসিডার ফার্স্ট। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যে সমস্ত স্কুলে একদম স্টুডেন্ট কম আছে সেখানে এইচটি যদি থেকে থাকেন এইচটিকে কিন্তু কনসিডার করা যাবে না সারপ্লাস টিচার হিসাবে। যদিও তিনি সিনিয়র টিচার হয়ে থাকেন কিন্তু যদি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে তিনি কিন্তু ট্রান্সফার পাবেন না। আর সেভাবে নতুন এসওপিতে বিশেষ কিছু পরিবর্তন আসেনি। যে সমস্ত টিচাররা উইলিং হিসাবে অ্যাপ্লাই করবেন এবং রেফারেন্স নাম্বার অনুযায়ী তাদের পছন্দের 3টি স্কুল দেবেন, তারা যদি সুযোগ থাকে সেই কিন্তু পছন্দের স্কুলগুলো তারা পাবেন। এছাড়া সমস্ত ট্রান্সফারটা ইস্যু করবেন, যেটা আগেই বলা হয়েছিল যে প্রাইমারির ক্ষেত্রে ডিপিসি ইস্যু করবেন এবং হাই স্কুলের ক্ষেত্রে অবশ্যই ইস্যু করবেন সেকেন্ডারি দপ্তর। ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।